Dear viewers, Assalamu alaikum. I am Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা নতুন আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নিন, যাতে করে আপনারা যথাসময়ে আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সে অনুসারে প্রস্তুতি নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's get started. Rule 8. কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না এরূপ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: am, is, are প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভাবের শেষে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমার সাথে একটু প্র্যাকটিস করুন যাতে করে খুব সহজেই আপনারা বিষয়টি রপ্ত করতে পারেন। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না এরূপ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: am, is, are প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভাবের শেষে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনো কিছু করছে না, বলছে না, যাচ্ছে না, খাচ্ছে না এরূপ যুক্ত থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ। গঠন: am, is, are প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস মূল ভাবের শেষে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ডিয়ার ভিউয়ার্স, তাহলে আসুন উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করা যাক। যেমন, আপনি কি অফিসে যাচ্ছেন না? গঠন অনুসারে প্রথমে আসবে am, is, are। প্রথমে আমরা এই বাক্যটিতে বসালাম আর, তারপর আপনি কি অফিসে যাচ্ছেন না, আপনি ইংরেজি ইউ। সো am, is, are এর পর সাবজেক্ট ইউ, আর ইউ, তারপর গঠন অনুসারে নট, আর ইউ নট, তারপর মূল ভাবের শেষে আইএনজি যোগ, মূল ভাব হলো যাওয়া, যাওয়া ইংরেজি গো, গোয়ের শেষে আইএনজি যোগ করলে হয় গোয়িং। সো আর ইউ নট গোয়িং? কোথায়? অফিসে, টু অফিস। আপনি কি অফিসে যাচ্ছেন না? তাহলে এই বাক্যটির ইংরেজি হলো আর ইউ নট গোয়িং টু অফিস? ইন কন্ট্রাকশন ফর্ম, সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে আমরা এভাবে বলবো, আরন্ট ইউ গোয়িং টু অফিস? পরের বাক্যটিতে সে কি ইংরেজি শিখছে না? ইজ হি নট লার্নিং ইংলিশ? পরবর্তীতে আমি কি যাচ্ছি না? am I not going? ain't I going? কন্ট্রাকশন ফর্মে হবে ain't I going? এক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি বা একবচন হলে সেই ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে ইজ বসে, আইয়ের পূর্বে এম বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে আর বসে। ওয়ান্স এগেইন, এক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি হলে অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে ইজ বসে, আইয়ের পূর্বে এম বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে আর বসে।
এক্ষেত্রে অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট একটি বা একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে ইজ বসে, আই এর পূর্বে এম বসে এবং অন্য সকল সাবজেক্টের পূর্বে আর বসে। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share. In addition to this, subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.